এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের বোর্ডের তরফ থেকে তোমাদের জিন পাস ইউজির ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। এই ফর্ম ফিল আপটি 22/3/2024 শুক্রবার থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপটি টানা চলবে 22/4/2024 মন্ডে, অর্থাৎ টানা এক মাস ধরে তোমাদের জিন পাস ইউজির ফর্ম ফিল আপটি হবে। সাজেশন এটিই থাকবে, মাসের প্রথম দিকে অর্থাৎ এই কয়দিনের মধ্যেই তোমরা এই জিন পাস ইউজির ফর্ম ফিল আপ থেকে রেজিস্ট্রেশন থেকে ফিস পেমেন্ট অব দি কমপ্লিট প্রসেসটি করে নাও, কারণ শেষের দিনের জন্য অপেক্ষা একদম করবে না। শেষের দিকে সার্ভার ডাউন থাকে, বিভিন্ন এরর দেখা যায়, ফিস পেমেন্ট নেয় না। তাই তোমরা চেষ্টা করো যত তাড়াতাড়ি হয় এই এক্সামে ফর্ম ফিল আপটি করে নাও একদম সঠিক পদ্ধতিতে। তো ভিডিওটিতে আমরা জানবো কিভাবে তোমরা একদম সঠিক পদ্ধতি অবলম্বন করে এই জিন পাস ইউজির ফর্ম ফিল আপটি করবে, যাতে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার পাওয়া থেকে একদম ফিস পেমেন্ট অবধি কমপ্লিট হয় এবং তোমাদের ফর্মটি সাবমিট হয়ে যায়। পাশাপাশি এটিও জানবো জিন পাস ইউজের মধ্যে পেপার 1 ফর্মটি কাদের জন্য এবং পেপার 2টি কাদের জন্য। এই জিন পাস ইউজি এন্ট্রান্স এক্সামিনেশনটি দিয়ে তোমরা বিএসসি নার্সিং, বিপিটি, বিএমএলটি, বিএসসি সিসিটি, বিএসসি ওটিটি, পিটি, পিএ, এমএমবি, বিভিএসও, বিএইচএ, বিওটি, বিএসসি আরআইটি, বিএসসি সিএসআইসি, অর্থাৎ টোটাল 14টির মতন কোর্স কিন্তু তোমরা এই জিন পাস ইউজি এন্ট্রান্স এক্সাম দেওয়ার মাধ্যমে করতে পারবে। তো দেখে নাও কিভাবে তোমরা এই ফর্ম ফিল আপটি করবে একদম সঠিক পদ্ধতিতে। ফর্ম ফিল আপটি করার জন্য তোমরা গুগলে আসবে এবং গুগলে এসে তোমাদের সার্চ করবে জিন পাস ইউজি 2024 বলে। সার্চ করে তোমাদের সামনে এরকম একটি থাকবে লিঙ্ক দেখতে পাবে, www.jeeb.nic.in জিন পাস ইউজি 2024। এই লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করে একদম নিচের দিকে চলে আসবে। নিচের দিকে তোমরা দেখতে পাবে এরকম একটি বক্স থাকবে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর জিন পাস ইউজি 2024 নিউ বলে একটা সেকশন থাকবে, এটিতে ক্লিক করবে। ক্লিক করে তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন, একটি সিকিউরিটি পিন থাকবে। এই ফর্মটি তোমাদের জন্য নয়, তোমরা যেহেতু 2024-এ নিউ রেজিস্ট্রেশন করবে তাই তোমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবে। এর আগের বছর যারা অ্যাপ্লাই করেছে তাদের জন্য কিন্তু নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এরকম একটি ফর্ম পাবে, নিচের দিকে আসবে এবং আই আগ্রি বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে, যেখানে প্রথমে তোমাদের ক্যান্ডিডেটের নাম অর্থাৎ তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার ডেট অফ বার্থ এখানে দেবে। ডেট অফ বার্থ দেওয়ার পর তোমাদের জেন্ডার সিলেক্ট করবে, মেল ফিমেল। আইডেন্টিফিকেশন টাইপের মধ্যে তোমরা ভোটার কার্ড সিলেক্ট করতে পারো, আধার কার্ড সিলেক্ট করতে পারো, তোমাদের ক্লাস 10 অ্যাডমিট কার্ড সিলেক্ট করতে পারো। যেটি সিলেক্ট করবে সেটি সিলেক্ট করার পর, ধরো ভোটার কার্ড যদি সিলেক্ট করো, সিলেক্ট করার পর আইডেন্টি ভোটার কার্ডের নাম্বারটা দেবে এবং তোমরা যদি আধার কার্ড যদি সিলেক্ট করো আধার কার্ডের নাম্বারটি দেবে। এরপরে সেকশনে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস ফিল করতে হয়। প্রথমে তোমাদের নিজস্ব মোবাইল নাম্বার এবং নিজস্ব ইমেল আইডি তোমাদের ফিল করবে। এই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, যেটি সংরক্ষিতভাবে রয়েছে, যেটি তোমরা স্কুল পারপাস বা এডুকেশন পারপাসের জন্য ইউজ করে থাকো, সেটি এখানটা করে দেবে। কারণ পরবর্তীকালে যতগুলো আপডেট থাকবে সেটি কিন্তু তোমাদের এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থ্রুই হবে। এবং এই ফর্মটি ফিল আপ করার জন্য একটি ওটিপি তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে আসে, তাই মোবাইল নাম্বারটি যেন চালু থাকে এবং ইমেল আইডিটি যেন সক্রিয় থাকে। তো মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার পর তোমরা এগ্রি টু ইউজ ফর সেন্ড বাটনে ক্লিক করবে এবং ইমেল আইডিটি দেওয়ার পরে এগ্রি টু ইউজ ফর সেন্ড বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা পাসওয়ার্ডে আসবে। পাসওয়ার্ডটি মনে রাখবে, একটা ক্যাপিটাল ওয়ার্ড থাকবে, একটা স্মল ওয়ার্ড থাকবে, কিছু নাম্বারিক ওয়ার্ড থাকবে যেমন 2, 3, 4, 5 এবং কিছু স্পেশাল ক্যারেক্টার থাকে, যেমন ধরো হ্যাশট্যাগ হয়ে গেল, ডলার হয়ে গেল, পার্সেন্টেজ হয়ে গেল, এরকম টাইপের তোমরা ওয়ার্ড দেবে। তো আমি তোমাদের স্ক্রিনে একটা টাইপ দেখাচ্ছি, এরকম টাইপের তোমরা একটা পাসওয়ার্ড দিতে পারো। এরপর তোমরা যে পাসওয়ার্ডটা এখানে দেবে সেটি কপি করে তোমরা এই কনফার্ম পাসওয়ার্ডে পেস্ট করে দেবে এবং খাতায় নোট করে নেবে। পাসওয়ার্ডটি খুব ইম্পর্টেন্ট। এরপর তোমাদের সামনে এই যে সিকিউরিটি পিন যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমার ঝাপসাপাড়া যেটা দেখাচ্ছে 61HR77, এইটি হচ্ছে সিকিউরিটি পিন যেটা তোমাদেরকে এখানে দিতে হয়। এটি সবার ফোনে আলাদা আলাদা থাকে অবশ্যই। এই সিকিউরিটি পিন আর কিছুই না, এই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ ঝাপসাপাড়া বক্সের মধ্যে কিছু নাম্বার, এটিকে দেখে দেখে যেটা ক্যাপিটাল রয়েছে সেটা ক্যাপিটাল, যেটা স্মল রয়েছে সেটা স্মল, সেটা দেখে দেখে অবশ্যই যারা টাইপ করে দেবে। টাইপ করে দেওয়ার পর সবকিছু আরেকবার ভালো করে দেখে নেবে। দেখে নেওয়ার পর তোমরা এই সাবমিট বাটনে ক্লিক করবে। আমি ফর্মটা ফিল আপ করে দিয়ে তোমাদের দেখাচ্ছি পরের স্টেপ। ডিটেলস আমি ফিল আপ করে দিচ্ছি। এবার সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে ইন্টারফেস আসবে, যেখানে তোমাদের ইয়েস বাটনে ক্লিক করতে হবে। এরপর পূর্ববর্তী ফর্মে তোমরা যতগুলি ডিটেলস ফিল আপ করেছে সেগুলি তোমরা এখানে দেখতে পারবে। সব ডিটেলসগুলো আর একবার তোমরা দেখে নাও, প্রত্যেকটি স্পেলিং, ফোন নাম্বার, ইমেল আইডি, স্পেলিং, মায়ের নাম, বাবার নাম,
তোমার নাম, সব ডিটেলসগুলো ভালো করে দেখে নাও, স্পেলিংগুলো চেক করে নাও, সব যদি ঠিকঠাক থাকে তাহলে তোমরা সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করো। যদি তোমাদের কোনো কিছু ভুল থাকে তোমরা সেটিকে আবার এডিট বাটনে ক্লিক করে আবার সেটিকে রিটাইপ করে সাবমিটে ক্লিক করবে। তো আমার সব ঠিকঠাক আছে, আমি সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে তোমাদের ফোনে একটা মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং তোমাদের ইমেল আইডিতে একটা ওটিপি আসবে। মোবাইল নাম্বারের ওটিপিটা তোমরা এখানে টাইপ করবে এবং তোমাদের ইমেলে যে ওটিপিটা আসবে সেটা তোমরা এখানে টাইপ করবে এবং তোমরা নিচে যে সিকিউরিটি পিন দেখতে পাচ্ছ, এই যে বলেছে আমি ঝাপসা পাটা হচ্ছে সিকিউরিটি পিন G7438 এটি হচ্ছে সিকিউরিটি পিন, টাইপ করবো। 3টে কমপ্লিট করার পর তোমরা ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবে। কোনো কারণবশত তোমাদের ফোনে যদি ওটিপি না আসে তোমরা সেক্ষেত্রে রিসেন্ড ওটিপি বাটনে ক্লিক করে আবার ওটিপিটাকে সেন্ড করতে পারো। ধরো তোমাদের মোবাইল নাম্বারে ওটিপি এলো না কিন্তু ইমেল আইডিতে ওটিপিটা পেয়েছো, তো তোমরা যে ওটিপিটা পেয়েছো ইমেল আইডিতে সেটা এনে লিখে দেবে এবং মোবাইল নাম্বারের ওটিপিটা তোমরা পরেও ভেরিফাই করতে পারো। তো সেক্ষেত্রে যে কোনো একটি ওটিপি যেটা পেয়েছো সেটি দিয়ে তোমরা ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবে। তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তোমাদের ফোনে এবং ইমেল আইডিতে দুটোতেই যদি ওটিপি চলে আসছে সেক্ষেত্রে তোমাদের এখানে ভেরিফাই দেখাবে দুটোই, এবং যদি ধরো তোমাদের একটিতে এসেছে একটিতে আসেনি তো যেটিতে আসেনি সেটিতে তোমরা ক্লিক করে আবার ভেরিফাই করে নেবে। আমার ক্ষেত্রে মোবাইল নাম্বারটি হয়নি তাই এখানে ভেরিফাই ইওর মোবাইল নাম্বার দেখাচ্ছে, আমি এটিকে পরে করে নেবো। এবং এই জায়গাটি করে দেখে নাও তোমাদের কেবলমাত্র রেজিস্ট্রেশনটি হয়েছে। এর পরবর্তী তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে, কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, সিলেকশন অফ পেপার দিতে হবে, এক্সাম সেন্টার ডিটেলস দিতে হবে, এটি ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে, ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করতে হবে, এটি পে রেজিস্ট্রেশন ফি করতে হবে। তোমরা কীভাবে ফটোগ্রাফ এবং সিগনেচারটি বানাবে সেটা আমি বলে দেবো এবং কিভাবে তোমরা অনলাইনে পেমেন্টটি করবে সেটিও বলে দেবো। চলো প্রথমে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি করে নিই। তো এই দেখো আমার অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেখাচ্ছে, এটিকে তোমরা নোট ডাউন করে নেবে, তারপরে ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে। অলরেডি তোমাদের যে যে ইনফরমেশন তোমরা পূর্ববর্তীতে দিয়েছিলে সেগুলো এখানে ফিল আপ করা থাকবে। তোমাদেরকে এইখানে কেবলমাত্র স্টেট অফ ডোমেনসাইল এখানে সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল রিলিজিয়নটি সিলেক্ট করতে হবে, হিন্দুজিম, তারপরে ক্যাটাগরি তোমাদের সিলেক্ট করতে হবে, তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করো সেটি তোমরা এখানে সিলেক্ট করে দেবে। আমার ক্ষেত্রে জেনারেলটা আমি জেনারেল সিলেক্ট করছি। পার্সোনাল ডিসেবিলিটি সিলেক্ট করবে, নো সিলেক্ট করলাম, এরপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে। এরপরে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলসটি অ্যাড করতে হয়। তোমরা যদি এই বছরই উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো সেক্ষেত্রে তোমাদেরকে অ্যাপিয়ারিংটা সিলেক্ট করতে হয় এবং ইয়ারটি তোমাদের অটোমেটিক 2024 চলে আসে। আগের বা তার আগের বছর যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা পাস সিলেক্ট করবে এবং পাস সিলেক্ট করার পর তোমরা যে বছরে উচ্চ মাধ্যমিকটি দিয়েছিলে তাই তোমরা সেটি সিলেক্ট করে নেবে। আমার ক্ষেত্রে এটা অ্যাপিয়ারিং হবে তাই অ্যাপিয়ারিং সিলেক্ট করলাম। এরপর তোমাদেরকে কাউন্সিল বা ইউনিভার্সিটি নেমটা সিলেক্ট করতে হয়। এখানে আমার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তাই আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনটি সিলেক্ট করলাম। এরপর ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেসের মধ্যে তোমরা যে বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছো তার নাম এবং তার ঠিকানাটি দেবে, তারপর সেই বিদ্যালয়টি যে অবস্থানে অবস্থিত তার পিনকোডটি দেবে। আমি এখানে দিয়ে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে তোমরা কন্ট্যাক্ট ডিটেলস এনে দিতে হয়, তোমাদের আধার কার্ডের যে অ্যাড্রেসটি থাকবে সেটা এনে সিলেক্ট করবে, এনে ভিলেজ বা পৌরসভা হলে পৌরসভা দেবে, তারপর সাব লোকালিটি পুলিশ স্টেশন এখানটি করে দেবে, তারপর তোমাদের সিটি টাউন বা ভিলেজ থাকলে এটি দেবে, তারপরে কান্ট্রি তোমাদের ইন্ডিয়া সিলেক্ট করবে, তারপর স্টেট তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, তারপর তোমাদের এলাকার পিনকোডটি এখানটা করে দেবে এবং তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, আমার ক্ষেত্রে বারওয়ান। এরপর তোমাদের উপরে অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে তোমরা সেম অ্যাজ বাটনে ক্লিক করবে। তোমাদের মূলত যদি বুঝতে না পারো তোমাদের আধার কার্ডের যে অ্যাড্রেসটি রয়েছে সেটি এখানে অ্যাড করে দেবে এবং সেম অ্যাজ বাটনে ক্লিক করবে, তারপর তোমরা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবে, তারপর ইয়েস। এর পরের স্টেপে তোমাদেরকে পেপার সিলেক্ট করতে হয়। এই জায়গাটি করে তোমরা পেপার 1, পেপার 2 এবং পেপার 1 এবং পেপার 2 দুটোই একসাথে সিলেক্ট করতে পারো। দেখে নাও পেপার 1টি কাদের জন্য এবং পেপার 2টি কাদের জন্য। তো পেপার 2টি কেবলমাত্র যারা BHA অর্থাৎ ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য কেবলমাত্র পেপার 2টি, এবং পেপার 1টি হচ্ছে BSc নার্সিং BPT অর্থাৎ BHA বাদ দিয়ে যতগুলি কোর্স রয়েছে এই 14টা কোর্সের মধ্যে সমস্ত কোর্সের জন্য কেবলমাত্র পেপার 1টি তোমাদের সিলেক্ট করতে হবে এবং কেবলমাত্র BHA কোর্সের জন্য তোমাদেরকে পেপার 2 করতে হবে। তো তোমরা যদি BHA কোর্স না করতে চাও, অন্যান্য কোর্সগুলি করতে চাও, সেক্ষেত্রে তোমরা কেবলমাত্র পেপার 1টি সিলেক্ট করে নেবে, পেপার 2টি সিলেক্ট করার দরকার নেই কারণ তোমাদেরকে এক্সট্রা পে করতে হবে। আর তোমরা BHA করলে তোমরা কেবলমাত্র BHAটি নিয়ে করে নেবে অথবা তোমরা দুটি
করতে পারো। আমি পেপার 1 সিলেক্ট করলাম, এরপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে। এরপরের স্টেপে তোমাদেরকে এক্সাম সেন্টারটি সিলেক্ট করতে হয়। প্রথমে তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে স্টেটের জায়গায়, তারপরে চুজ এক্সাম সিটি। এই সিটিটি তোমাদের যে শহরটি তোমাদের নিয়ার বাই হবে সেটি তোমরা সিলেক্ট করবে। আমার ক্ষেত্রে বারডোয়ান, তাই বারডোয়ান সিলেক্ট করলাম। এক্সামিনেশন 2টি তোমাদেরকে, এক্ষেত্রে তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। এরপর তোমাদের সেকেন্ড যে সিটিটি তোমাদের ক্লোজ রয়েছে পাশাপাশি সেটি তোমাদের সিলেক্ট করে নেবে, এবং 3 নম্বরে তোমাদেরকেও প্রথমে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, তারপরে তোমাদের যে ক্লোজেস্ট সিটিটি থাকবে সেটি তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তোমরা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে। এরপরে স্টেপে তোমাদের একটি ফটোগ্রাফ এবং একটি সিগনেচার আপলোড করতে হয়, যার সাইজটি দেখে নাও। ফটোগ্রাফের সাইজ হচ্ছে 10 KB থেকে 200 KB এবং সিগনেচারের যে সাইজটি রয়েছে সেটি 4 থেকে 30 KB। তোমরা এই সাইজে ফটোটি বানানোর জন্য তোমরা ছবিটিকে তুলবে, পাসপোর্ট সাইজ ছবিটিকে তুলবে, ক্রপ করবে। ক্রপ করে তোমরা চলে আসবে ডাইরেক্ট গুগল এবং গুগলে সার্চ করবে ইমেজ কম্প্রেসার বলে তোমাদেরকে সার্চ করতে হবে। সার্চ করে যে কোনো একটি ওয়েবসাইটে তোমরা যাবে, ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে তোমাদের ওই ইমেজটাকে সিলেক্ট করে সেখানে তোমরা নির্দিষ্ট আকার বা সাইজে তোমরা সেটিকে কনভার্ট করতে পারো। কনভার্ট করে ডাউনলোড করে তোমরা এই জায়গাটা করে আপলোড করে দেবে। আমি আপলোড করে দিয়েছি। আপলোড করার পর সাবমিট অ্যান্ড প্রিভিউ বাটনে ক্লিক করব। এরপরে এই সাইডে তোমরা সেলফ ভেরিফাইডে ক্লিক করবে। ক্লিক করে সেভ ফাইনাল অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা আরেকবার প্রত্যেকটি ডিটেলস পাই করে ভালো করে দেখে নেবে কোনো ইনফরমেশন ভুল রয়েছে কি না, স্পেলিং কোনো জায়গায় মিস্টেক রয়েছে কি না। সব কিছু দেখে নেওয়ার পর তোমরা এই বাটনে ক্লিক করবে। বাটনে ক্লিক করার পর সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে দেবে। এরপরে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর লাস্টকালে তোমাদেরকে পে এ রেজিস্ট্রেশন ফিতে ক্লিক করতে হয়। পে রেজিস্ট্রেশন ফি তোমাদেরকে পে করতে হয়। ফিসটি পে করার জন্য তোমরা পে ফিতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এটি কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাংকিং অথবা SBI ইপে, এই 3টি মোড দ্বারা তোমরা কিন্তু এটিকে পে করতে পারো। তোমাদের সুবিধা মতো পে অপশানটি ক্লিক করে প্রসেস ফর পেমেন্টে ক্লিক করবে। ক্লিক ইউপিআইতে যদি তোমরা পেটিকে করতে পারো তো ইউপিআই বাটনে ক্লিক করবে। সাইডে ডান দিকে দেখতে পাচ্ছ ইউপিআই তোমাদেরকে ক্লিক করতে হয়। ক্লিক করে তোমরা ইউপিআই আইডিটি এখানে দিতে পারো অথবা একটি ইউপিআই কোড জেনারেট করতে পারো। এই ইউপিআই কোডটি জেনারেট করে এর মধ্যে স্ক্যান করে তোমরা পে করতে পারো। এই ছিল তোমাদের একটা কমপ্লিট ভিডিও কিভাবে এনএম জেএনএম ফর্ম ফিল আপটি করতে হয়। আশা রাখি ভিডিওটি ভালো রয়েছে, তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।